একটা পিঁপড়ে আর একটা ফড়িংয়ের গল্প তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই সহজ সাধারণ গল্পের ভেতরেও একটা কত বড় শিক্ষা লুকিয়ে আছে? প্রস্তুতি আর পুরস্কার নিয়ে এমন এক শিক্ষা যা আজও আমাদের ভীষণভাবে ভাবায়। চলুন আজ সেই গভীর অর্থটাই একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন করা যাক। আমরা যে এত পরিশ্রম করি তার আসল ফলটা ঠিক কি? এই ছোট্ট গল্পটাই হয়তো আমাদের সেই উত্তরের দিকে এক পা এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে এক ঝলমলে গ্রীষ্মকালে। ভাবুন তো, প্রকৃতি যখন সম্পদে একেবারে ভরপুর, ঠিক তখনই জন্ম নিচ্ছে দুটো একদম আলাদা মানসিকতা, যা তৈরি করে দিচ্ছে দুটো সম্পূর্ণ ভিন্ন পথ। গ্রীষ্মকাল মানেই চারিদিকে প্রচুর খাবার, প্রচুর সুযোগ। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এই সময়টাতেই নেওয়া কিছু ছোট ছোট সিদ্ধান্তই কিন্তু ভবিষ্যতের অনেক বড় পার্থক্য গড়ে দেয়। তাহলে এই যে এত সুযোগ, এই সোনালি সময়ে আমাদের গল্পের চরিত্ররা ঠিক কী করছিল? চলুন একটু কাছ থেকে দেখা যাক তাদের কাজগুলো কিভাবে তাদের ভবিষ্যৎটাকেই করে দিচ্ছিল। আর পার্থক্যটা তো এখানেই একদম পরিষ্কার। একদিকে দেখুন, পিঁপড়েটা ভবিষ্যতের কথা ভেবে একটু না থেমে খাবার জমিয়ে চলেছে, আর অন্যদিকে বাকিরা, তারা বর্তমানের আনন্দে পুরোপুরি মত্ত, খেলাধুলা, গানবাজনা এসব নিয়েই ব্যস্ত। মানে দুজনের কাছে প্রায়োরিটি বা অগ্রাধিকারের ব্যাপারটা ছিল একদমই আলাদা। এই যে পিঁপড়ে ভবিষ্যতের কথা ভাবছে, আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, এই দৃষ্টিভঙ্গিটাকেই ইংরেজিতে বলে ফোরসাইট, মানে সোজা বাংলায় দূরদর্শিতা। পিঁপড়ে কিন্তু নিষ্ঠার সাথে ঠিক এই কাজটাই করে যাচ্ছিল। পিঁপড়ের দর্শনটা ছিল খুব সহজ আর স্পষ্ট। আজ যদি একটু কষ্ট করি তাহলে কাল আরামে থাকতে পারব। তাই সুযোগের এই মৌসুমকে এক মুহূর্তের জন্য নষ্ট করা যাবে না। প্রস্তুতিটাই হলো আসল কথা। আর এর ঠিক উল্টো দিকে ছিল অন্যদের ভাবনা। ওরা ভাবছিল, আরে এখন তো এত মজা, এত আনন্দ, ভবিষ্যৎ সে তো পরেও দেখা যাবে। ওদের কাছে তাৎক্ষণিক আনন্দ আর অবসর কাটানোটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই না? গ্রীষ্মের সেই সোনালি দিনগুলো শেষ হলো, আর ধীরে ধীরে ঘনিয়ে এলো কনকনে শীত। এবার সময় গ্রীষ্মকালে নেওয়ার সেই সিদ্ধান্তগুলোর ফল পাওয়ার। চলুন দেখি সেই বাস্তবতা কতটা কঠিন ছিল। শীতকাল চলে এলো, আর সঙ্গে করে নিয়ে এলো তীব্র ঠান্ডা আর খাবারের মারাত্মক অভাব। গ্রীষ্মের সেই প্রাচুর্য এখন আর কোথাও নেই। এটাই হলো আসল পরীক্ষার সময়। আর দেখুন পরীক্ষার ফলাফলটা কি দাঁড়ালো। একদিকে যে পিঁপড়েটা খেটেছিল সে তার উষ্ণ ঘরে আরামে বসে জমানো খাবার খাচ্ছে, আর অন্যদিকে যারা শুধু মজা করেছিল তারা এখন খাবারের অভাবে কনকনে ঠান্ডায় কাঁপছে। ভাবা যায় গ্রীষ্মের সিদ্ধান্তের কি নির্মম এক পরিণতি। পুরো ব্যাপারটা আসলে খুব সরল একটা অঙ্কের মতো। গ্রীষ্মে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সেই অনুযায়ী কাজ করা হলো, আর সবশেষে শীতে এসে তার একটা অনিবার্য ফল পাওয়া গেল। একদম পরিষ্কার একটা কার্যকারণ সম্পর্ক, তাই না? তাহলে এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি? চলুন এই গল্পের যে মূল শিক্ষা, যা আজও এক বিন্দু পূরণ হয়নি, সেটা একবার দেখে নেওয়া যাক। গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা হলো এই একটা লাইনেই, কষ্ট করলে সুখ মেলে। একেবারে সহজ একটা কথা, তাই না? কিন্তু এর ভেতরের মানেটা কিন্তু অনেক গভীর, আর এর প্রাসঙ্গিকতাও চিরকালীন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে পুরস্কার বা আরাম এগুলো আকাশ থেকে পড়ে না। এটা সরাসরি আমাদের প্রচেষ্টা আর প্রস্তুতিরই ফল। পিঁপড়ের জন্য শীতের সেই উষ্ণতা আর খাবার আসলে তার গ্রীষ্মের কঠিন পরিশ্রমেরই প্রতিদান ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই যুগে, যেখানে সবকিছুই তাৎক্ষণিক, সবাই বর্তমানকে নিয়ে বাঁচতে চায়, সেখানে পিঁপড়ের এই দূরদর্শিতার শিক্ষাটা কি সেকেলে হয়ে গেছে, নাকি এই অস্থির সময়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজনটা আগের চেয়েও অনেক বেশি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।